আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা একটা দারুণ স্বাদের রেসিপি। এটা পরিবারের সবার প্রিয় একটা রেসিপি। আর এটা হচ্ছে কচুর লতি ভাজা চিংড়ি মাছ দিয়ে, ভীষণ মজার খেতে হয়। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে গ্যাসের উপর কড়াই বসিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি যখন ভাজা ভাজা হয়ে গেছে, রসুন থেতো করে দিয়েছি। আমি সবসময় এইসব রান্নার জন্য রসুনটা হচ্ছে খোসা সমেত রসুন থেতো করে দিই, ভীষণ গন্ধ হয় আর খুবই ভালো লাগে খেতে। আর ওখানে দেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। যখন সমস্ত ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজার পর দেওয়ার পর আমি কচুর লতিগুলো দিয়ে দিয়েছি। কচুর লতিগুলো দিয়ে দেওয়ার পর লবণ পরিমাণ মতন দিয়েছি। একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা বেশি করে দিতে হবে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, যেহেতু কচুর লতি। সমস্ত উপকরণ দেওয়ার পর এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকনাটা দেওয়ার পরে এখানে 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খোলার পর দেখুন এরকমই জল ছাড়ছে। এখানে লো ফ্লেমে আমি রান্নাটা করব। কচুর লতিতে এখানে আমি জল ব্যবহার করব না, কচুর লতির জলে কচুর লতিটা রান্না হবে। এরকমই বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্নাটা করেছি। দেখুন যখন ঢাকনাটা খুলেছি, এরকমই একটা কচুলতিটা গলে গেছে, ঠিক এরকমই একটা হয়েছে। আর খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি, যেহেতু মোটা মোটা কচুলতি তো সেখানে আমি মোটা মোটা ওর মধ্যে লঙ্কা হলুদ ঢুকবে না বলে ঠিক এরকমইভাবে একদম মাখা মাখা করে নিয়েছি চামচ দিয়ে। আর খেতে না ভীষণ মজার হয়েছিল, গরম গরম ভাতের সাথে খুব ভালো লেগেছিল খেতে। পারলে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর পরবর্তীকালে কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর সত্যি খুবই ভালো হয়েছিল খেতে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। একদম নতুন ধরনের একটা রেসিপি আর একটা মাখা মাখা রেসিপি, খুব মজার খেতে হয় এটা।